আমি একটা ছোট জিনিস তোমাদের সাথে আমি আমার দুঃখটুকু শেয়ার করতে চাই। আর আমিও কিন্তু এসএসসি এ প্লাস পাই নাই, আর আমি প্রচুর কান্না করছিলাম। আর আমি সত্যিই পাই না। এখানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই কিন্তু গোল্ডেন এন্ড মানে হাইয়েস্ট মার্ক পেয়ে পেয়ে সবাই কিন্তু এখানে আসছে, বাট আমি কিন্তু এসএসসি তে এ প্লাস পাই নাই। ওকে, তো যেটার জন্য তোমাদের অনেকের সাথে হয়তো ম্যাচ হয়ে যেতে পারে যে হ্যাঁ আমি তো পাই নাই, আমরাও পাই না, তো কি হয়েছে? কোনো কিছুই হয় না অ্যাকচুয়ালি, এবং সেই জিনিসটাকেই তোমার কি করতে হবে। কিন্তু এখন কি হয়েছে বলে যদি তুমি বসে থাকো তাহলে এটা তোমার সবচেয়ে বড় ব্যর্থতা। বাট সেই জিনিসটাকে কাজে লাগিয়ে যখন তুমি আরো ভালো কিছু করার জন্য প্ল্যান করবা, তখন আসলে তোমার ওই এসএসসি তে কত পয়েন্ট পাইছো না আবিদাপু এসএসসি তে কত পয়েন্ট পাইছে এটা কেউ কখনো জিজ্ঞেস করে না। সো এটা তোমার, আমি বলবো যে যারা খারাপ করছো এটা তোমাদের জন্য অনেক বড় একটা, মানে আমি বলবো পজিটিভ একটা দিক অবশ্যই। কারণ কলেজে অনেক পোলাপান উঠে হচ্ছে কি হয়ে যায়, পাঙ্কু হয়ে যায়, ভালো ভালো রেজাল্ট করে পাঙ্কু। এই যে তোমাদের সামিন ভাই বলছে আজ ওনার নাকি পাঙ্কু হয়ে গেছিল। যাই হোক, বাট কাম ব্যাক দিতে হবে, পাঙ্কু হওয়া যাবে না। তো যতটুকু যাই পাইছো সে এখন থেকেই পড়াশোনাটা শুরু করতে হবে, এখন থেকেই প্রিপারেশনটা আজকে থেকেই শুরু করে দিতে হবে, কারণ সামনের পরীক্ষাগুলো আরো বেশি কঠিন হতে যাচ্ছে।